এবার যেন পাথর চোরদের চোখ পড়েছে সিলেটের উৎমাছড়াতেও। দেখা দিয়েছে পাথর চুরির শঙ্কা। অবিরাম সৌন্দর্যের লীলাভূমি সিলেট কোম্পানিগঞ্জের সীমান্ত ঘেঁষা পর্যটন স্পট উৎমাছড়া, যেখানে মেঘালয়ের কোলে শান্ত নদীর বুকে বয়ে যায় স্বচ্ছ জলধারা, আর নদীর সেই স্বচ্ছ জলে চিকচিক করে ছোট ছোট পাথর কণা। প্রকৃতির নিজ হাতেই যেন সাজানো পাহাড়, জল আর পাথরের মিতালি। পাথর নেওয়া বন্ধ করা দরকার। এই স্পট অনেকটা সুন্দর ছিল, কিন্তু পাথর নিয়ে যায় যদি স্পটের সৌন্দর্য নষ্ট। তো এটা প্রশাসনের ভিতরে আমার আহ্বান যে এই পাথর নেওয়াটা বন্ধ করা হওয়ার জন্য। রাস্তাটা খুবই খারাপ, আমরা প্রায় 7 কিলো হেঁটে এসেছি। রাস্তাটা যদি ভালো হয় আরো অনেক পর্যটক আসবে এখানে দেখতে। বাট খুব সুন্দর, কিন্তু আমরা এই বয়ে আছি যে পাথর কোনদিন চুরি হয়ে যায়, এই বয়ে আমরা আছি। এর জন্য আগে চলে এসেছি, কখন যে চুরি হয়ে যাবে এটা অনিশ্চিত। যেহেতু একটা সাদা পাথর নিয়ে একটা নিউজ হয়েছে, আমরা চাই না যে এই উৎমাছড়াটা নিয়েও এরকম কিছু ব্যাড নিউজ মানুষের পাক। তবে নয়নাভিরামে সৌন্দর্য যেন মলিন হতে চলেছে পাথর খেকোদের থাবায়। স্থানীয়দের অভিযোগ, উৎমাছড়ায় প্রায়শই ঘটে পাথর চুরির ঘটনা। এছাড়া সড়কের বেহাল দশায় ভোগান্তি পোহাতে হয় পর্যটকদেরও। তাই সড়ক সংস্কার ও পর্যটন স্পটটির পাথর চুরি রোধে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ভালো লাগছে আমার, আমি আসলে সিএনজি চালাই, আমি এখানে পর্যটক নিয়ে আসছি আর আমি নিজে আসছি প্রথম। এখানে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে এখানে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো যদি চুরি না হয় বা এই পাথরগুলো যদি না নেয়, তো এখানে পর্যটক আরও অনেক আসবে, এই এলাকা আরও উন্নত হবে। আর বিশেষ করে আমাদের যে এই যে রাস্তাটা আছে, রাস্তাটা যদি একটু উন্নত হয় তাহলে এখানে অনেক পর্যটক আসবে, গাড়িগুলো আসবে, এই এলাকাটা আরও উন্নত হবে। ওখানে তো মানুষ ওই পাথর, পানি, পাহাড় এই সৌন্দর্যই তো আসে। পাথর যদি না থাকে, পাথরবিহীন তো সৌন্দর্য এখানে থাকবে না। তো এটা নেওয়ার জন্য সরকার যে পরিকল্পনা নেবে, আমাদের এই পরিকল্পনা মোতাবেক আমাদেরও চলতে হবে। এ বিষয়ে সিলেট বিজিবি 48 ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সিলেটের সাম্প্রতিক পাথর কেলেঙ্কারির পর আরও জোরদার হয়েছে প্রশাসনিক তৎপরতা। এমনকি সীমান্ত ঘেঁষা এই পর্যটন স্পটে রাতের অভিযান চলে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। উৎমাছড়া আছে, যেটা এখন একটা পর্যটন স্পট হিসেবে একটা সম্ভাবনার দ্বার খুলতে পারে। অনেক পর্যটকই এখন এখানে আসে, বাট যেহেতু যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, সেই জন্য হয়তো বা এটার প্রচারণা ওরকম পায়নি। ওখান থেকেও যে উৎমাছড়ার যে ছড়ার অংশটুকু, সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্টোন ওখান থেকে আনা। তো পুরো গ্রাম জুড়েই এই স্টোনগুলো আছে। এরা বিভিন্ন সময়ে যারা স্বার্থান্বেষী মহল আছে, তাদের মদদেই বিশেষ করে এখানে বিভিন্ন শ্রমিকরা এইগুলো স্টক করে রাখে বিভিন্ন সময়, এবং তারা একটা সুযোগ খোঁজে যে কীভাবে এই জিনিসগুলোকে তারা পাচার করবে। যখন পানি বৃদ্ধি পায়, তখন পানিপথের মাধ্যমে তারা এটা নেওয়ার চেষ্টা করে। আমরা এর আগে বিভিন্ন সময় অপারেশন পরিচালনা করেছি রাতের বেলা, যেহেতু বিজিবি 24/7 এই সীমান্তবর্তী এলাকায় থাকে, তো আমরা রাতের বেলাও এই অপারেশনগুলো পরিচালনা করি।